মানুষ কারি মনের মধ্যে এরকম সন্দেহ থাকে যায় যে আকাশের যদি রব আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে পাহাড়ের মালিক কে, হাতির মালিক কে, ঘোড়ার মালিক কে, বাঘের মালিক কে, হরিণের মালিক কে, ভেড়ার মালিক কে, উটের মালিক কে, ছাগলের মালিক কে, গরুর মালিক কে, সূর্যের মালিক কে, চন্দ্রের মালিক কে, মানুষের মনের মধ্যে যাতে সন্দেহ না আসে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন রাব্বিল আলামিন, সমস্ত ভূমণ্ডলের রব আমি আল্লাহ, ফলে আমি আল্লাহর প্রশংসা করো। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बात ज़बा को जो दिल पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ عظام علماء اكرام حضرات সম্মানিত আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে একবার আদায় করে নিই, পড়ে নিই, বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, যদি একসঙ্গে আল্লাহর প্রশংসা করি তাহলে গুনাহ কতটা হবে, পাপ কতটা হবে? বলে কতটা পাপ হবে? আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? কতটা গুনাহ হবে? কি হবে? এখন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন, তার প্রশংসা যদি করি, আল্লাহ পাক আমাদের সেই প্রশংসাতে যদি খুশি হয়ে যান, আমাদের প্রতি রাজি হয়ে যান, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে এই আমালে সালেহকারীদেরকে আল্লাহ তার কৃপায়, তার দয়ায় যখন বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন, সে সময় আল্লাহ পাক বলবেন উদখুলুহা বিসালামিন আমিন, তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো আর শান্তি আরামের মধ্যে বসবাস করো। এখন যখন আমরা জান্নাতের মধ্যে ওই প্রবেশ করব, তখন ওই জান্নাতি মানুষদের সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজটা হবে, যে ভাষাটা হবে, সেটা হবে আল্লাহর প্রশংসনীয় ভাষা। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সিজদায় পড়ে গিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফলে যার জমিনে বাস করছি, যার দেওয়া খাবার খাচ্ছি, যার দেওয়া দিয়ে আমরা তাকিয়ে দেখছি, যার দেওয়া দিয়ে আমরা কথাবার্তা বলতেছি, সেই আল্লাহর প্রশংসাটা আমরা একটু সবাই সুন্দর করে বলে নি। বলুন আলহামদুলিল্লাহ। বেটা ছেলের মতো, পুরুষের মতো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ ধরে বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা পরিবেশন করেছেন, আপনাদেরকে শুনিয়েছেন। আমি নাজমে আলাম কথা বলতে পারি না, তেলাওয়াত করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, তবে আল্লাহ পাক যেটা করিয়ে নেন, আল্লাহ পাক যেটা বলিয়ে নেন, সেটা আমি বলতে পারি। আপনারা শুনতে পারেন না, আল্লাহ পাক যেটা শুনিয়ে নেন আপনারা শুনতে পারেন। এখন এই বলাটা আর শোনাটা সাফিসিয়েন্ট নয়, বলাটা আর শোনাটা এটা যথেষ্ট নয়, বরং বক্তা এবং শ্রোতা কোরআন ও হাদিস মাফিক যা আলোচনা হবে আর যা শুনবো তা আমরা বক্তা এবং শ্রোতা 100% আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। তাও বললেন না জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি জিনিস? কোন নেতাদের এটা স্লোগান, আবার মনে হয় এমনি করে দেখা যায় এটা বিহার নাকি, বিহারের নীতিশ কুমারের স্লোগান নাকি এটা কি নরেন্দ্র মোদী সেই কেটলিওয়ালা চাওয়ালার স্লোগান? তাহলে এটা কি? বলুন এটা কি? এটা হচ্ছে এমন একটি কালাম, এমন একটি বাক্য, এমন একটি শব্দ, এমন একটি কথা, এমন এক স্রষ্টার যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই ওয়ার্ডটাকে কোড করে দিয়েছেন। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই শব্দগুলো দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না, তবে বলতে চাইছি কি যে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এসছে। আর দেখা যায় সেই ইনশাআল্লাহ সম্পর্কে আল্লাহ রাসূল অনেক অনেক কথা আলোচনা করেছেন। যেমন কোরআনের মধ্যে এসছে যে এমন একটি কম, এমন একটি জাতি, তারা যদি ইনশাআল্লাহ না পড়তো
তাহলে পরে কিয়ামত হয়ে গেলেও তারা আর গরু খুঁজে পেত না, সেই ধরনের গাভী খুঁজে পেত না, যা হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় ঘটনাটা ঘটেছিল। কিন্তু আমি সেই কথাগুলো বলতে যাচ্ছি না। আমি আসলে বলতে চাইলাম আমাদের আমল করাটাকে আল্লাহ পাক যাতে সহজে পরিণত করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলবে আগামীকালকে কিষানগঞ্জ যাব, আগামীকালকে আমরা রায়গঞ্জ যাব, আগামীকালকে আমরা ভুট্টা ফেলবো, আগামীকালকে চাষ করব, আগামীকালকে আমরা এই করব। শুধু এটাই সাফিসিয়েন্ট নয়, বরং আগামীকাল আমরা এটা করব ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ বলবেন তখন সামনকার কাজটা যতই জটিল হোক আর কঠিন হোক, আল্লাহ পাক সেটা সহজে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জোরে একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ কি জিনিস? এই সুবহানাল্লাহ কি জিনিস? তসবিহ না জিকির? ওই যে সালাম ফিরালেন আপনারা ডান দিকে আর বাম দিকে, তারপরে কি যেন বললেন আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে দেখা যায় আরো অনেক কিছু, তারপরে কি করেন? সুবহানাল্লাহ পড়েন না? পড়েন না? এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, আমরা তাসবিহ ভাবছি, কিন্তু এটাও আল্লাহ সুবহানাহু তাআলার কালাম। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবে মিরাজের কথা আলোচনা করতে চাইছি না। তবে সুবহানাল্লাহ এই জন্যই বললাম, যিনি আল্লাহ, যিনি সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ব থেকে তিনি হলেন পাক, তিনি হলেন পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা মোরা বয়ান করলাম। ফলে বলে সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাববেন যে ইনশাআল্লাহর সুবহানাল্লাহ দিয়ে এ যেন নাজবালাম কি বলতে চাইছে। এগুলি দিয়ে কোরআনের আলো দিয়ে মানুষের একটা সুন্দর আখলাক তৈরি করতে চাইছি। কোরআনের আলো দিয়ে যদি আপনি সংসার মেনটেন্স করেন, সে সংসারটা ভালো থাকবে। কোরআনের আলো দিয়ে যদি আপনি দেশ চালান, দেশের নাগরিকদেরকে পরিচালিত করেন, তাহলে বিশৃঙ্খলা হবে না, শৃঙ্খলা বজায় থাকবে। আপনি যদি কোরআনের আলো দিয়ে পাড়া প্রতিবেশী পরিচালনা করেন, তাহলে সেই পাড়া প্রতিবেশীটাও ভালো থাকবে। আর কোরআনের আলো ছাড়া নিজকে যখন চালাবেন, আমি নিজে যখন পরিচালিত হব, কিংবা আমি দেশের নাগরিকদেরকে পরিচালনা করব, কোরআনের আলো ছাড়া চালালে সেটা কি হবে? বিশৃঙ্খলা হবে। আমি বিশৃঙ্খলা শব্দটা বুঝাবো কেমন করে? এমনি করে বুঝাই আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে। কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে নেটের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। ফলে এই বিংশ শতাব্দীর যুগের মানুষেরা শুধু কোরআন বুঝবে না, শুধু হাদিস বুঝবে না, কোরআনের আলোতে যে জীবন গঠন করলে সেটা শৃঙ্খলা বজায় থাকে, বিশৃঙ্খলা হয় না, তা বুঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। এমনি করে এক্সাম্পলটা দিই, উদাহরণটা দিই আপনাদেরকে। আমরা হচ্ছি ইন্ডিয়ান, আমরা কি বলুন? যদি না বলেন তাহলে কিন্তু ভবিষ্যতে মারাত্মকভাবে আপনারা বিপদের সম্মুখীন হবেন। বিপদের সম্মুখীন বলে কেন? এই জন্যই বিপদের সম্মুখীন হতে হবে যে 2024-এ গভর্নমেন্ট ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি আইনটা পাশ হয়ে গেছে, শুধু বাস্তবায়ন করবে, শুধু কার্যকারী করার জন্য, স্থাপিত করার জন্য সেটা শুধু ঘোষণা করা হবে। গভর্নমেন্ট ক্ষমতায় আসলে দেখা যায় আইন চালু যেটা করতে চাইছে যে এই দেশটা হবে হিন্দুস্তান বলা হবে। আর হিন্দুস্তান যখন এটা ঘোষণা হয়ে গেল, তখন একটা সিলেবাস তারা তৈরি করবে। সিলেবাস কি? মদিনা ইউনিভার্সিটির সিলেবাস থাকবে না, এমনি করে মাদ্রাসার কোনো সিলেবাস থাকবে না, রিয়াজের কোনো সিলেবাস থাকবে না। এখন সিলেবাসটা তৈরি হবে যে মাদ্রাসাগুলিতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, অথবা দেখা যায় বুখারী শরীফ পড়ানো হয়, অথবা মুসলিম শরীফ, অথবা তিরমিজি, অথবা আবু দাউদ, অথবা নাসাই, অথবা ইবনে মাজাহ, অথবা মিসকাত, অথবা বুলবুল মারাম, অথবা হিদায়াতুন নূমির পাঞ্জাবি, ইত্যাদি ইত্যাদি গ্রামারের বই থেকে শুরু করে যা কিছু পড়ানো হয়। কিন্তু সেগুলো সব থাকবে হিন্দুস্তান ঘোষণা হলে। গভর্নমেন্ট সিলেবাস তৈরি করবে, আর সে সিলেবাসে সর্বপ্রথমে আপনাকে মাদ্রাসায় পড়াতে হবে রামায়ণ। আপনারা কি রামায়ণ পড়াবেন না আপনারা কোরআন পড়াবেন? কোনটা করবেন? জোরে বললেন না? ভয় টয় করছেন নাকি? কে জানি আমাদেরকে গুলি টুলি করে মেরে দেয় গভর্নমেন্ট, নাকি না জেলখানায় ঢুকায় দেয়? একটু জোরে বলুন, কি করবেন? রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? তাহলে পরে যদি কোরআন পড়াতে হয়, তাহলে কোরআনের আলো দিয়েই
সমস্ত সব কিছু পরিচালিত হতে হবে, পরিচালনা করতে হবে, তাহলে বিশৃঙ্খলা হবে না, শৃঙ্খলা বজায় থাকবে। ফলে একটু জোরে বলুন, আমরা যেটা জোরে বলবো সেটা সঙ্গে সঙ্গে রেকর্ডিং হবে। আমরা যে পাকিস্তানি নয়, আমরা যে বাংলাদেশি নয়, ফলে আমরা কি, আমরা হলাম ইন্ডিয়ান। বলুন আমরা কি, আরো জোরে বলুন কি, আমরা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, ইন্ডিয়ান নাগরিকেরা মুড়ি খায় না, কি বলে ওটাকে আপনাদের, মুড়ি বলে, মুড়ি খায়, আপনার চূড়া খায়, তারপরে আপেল খায়, আঙ্গুর খায়, কিশমিশ খায়, ভাত খায়, গোশ খায়, মাছ খায়, আমরা যা কিছু খাই, খাওয়ার পরে পেটের মধ্যে থেকে যায় না, সেটাকে হজম টজম করে আল্লাহ পাকে নিচু দিক দিয়ে নামিয়ে দেয়। কোনটা নামিয়ে দেয়? আমরা যা খাই, আমরা খাই না খাইয়ে দেয়? কোনটা? খাই। এই যে বলছে বাচ্চা ছেলেরাও বলছে খাই, আপনারাও বলছেন খাই, আসলে খাই না, আমরা খাই না। কি করি? যদি বলেন আমরা খাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি খেয়ে থাকো, তাহলে আমার কুদরত কোথায় কাজ করলো, আমি কোথায় কাজ করলাম? তোমাদের হাতটাকে যদি আমি প্যারালাইসিসে পরিণত করে দিই, তাহলে তোমরা এই হাত দিয়ে কেবল করে মুখের কাছে খাবার নিয়ে যাবে। আমার যদি এমনি করে ডান হাতটা যদি প্যারালাইসিস হলো, বাম হাতটা ঠিক আছে, বাম হাত দিয়ে খাবারটা মুখের কাছে নিয়ে যাব। এখন দেখা যায় বাম হাতটাও যদি আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করে দেন, তাহলে পরে বাম হাতটাও তো মুখের কাছে আসবে না। ঈমানটা ঠিক করার জন্য, ইখলাস ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি পানি পান করাইয়ে দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলুন তো, আমাদেরকে খাবার কে খাওয়ায়? আরো জোরে বলুন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ালেন। খাওয়ানোর পর দুই দিকে দুইটা নামার পথ আছে, খারাপ জিনিস নামার পথ দুইটা আছে। একটা পথের নাম হলো মল পথ, আর একটা পথের নাম হলো মূত্র পথ। এই দুইটা রাস্তা দিয়ে দুইটা খারাপ জিনিস নেমে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। এখন আমরা ইন্ডিয়ান বলে যখন পায়খানা পেশাবের চাপ আসে, তখন আমরা বলি পায়খানা করব, কেউ গোদা বাংলায় বলে হাঁকবো, না কি বলে কে জানি। আর আবার অনেকে দেখা যায় একটু ভালো ভাষায় বলে টয়লেটে যাব। কিন্তু ওগুলো যাইবা বলুক, কিন্তু ইন্ডিয়ান মানুষদের যখন পেশাবের চাপ আসে, কেউ বলে পেশাব করব, কেউ বলে পেশাব করব, কেউ বলে ইস্তিনজা করব, কেউ বলছে হিসি করব, আবার আধুনিক যুগ বলছে মাইনাস করব, মাইনাস মাইনাস। কথা বলছেন কি রে, কি কায়দা কথা বলার, কি কায়দা এদের, বলছে মাইনাস করব। এটা হচ্ছে ইন্ডিয়ান ভাষা, এটা হচ্ছে ইন্ডিয়ান। আমি যখন আপনার বাংলাদেশ সফর করলাম, তো এই আপনার এবছর আমার প্রোগ্রাম অনেক নেওয়া আছে আলহামদুলিল্লাহ। আমি যখন আপনার বাংলাদেশ সফর করি, তখন ক্যালকাটা, পশ্চিমবঙ্গের রাজধানী ক্যালকাটা, তো ক্যালকাটা হয়ে হাকিমপুর বর্ডার হয়ে আমি বাংলাদেশ ঢুকি আলহামদুলিল্লাহ। গত বড় গেছিলাম, তার আগে বড় গেছিলাম, এবারও যাওয়া লাগবে, কথা বুঝলেন কিনে। তো ওই বাংলাদেশ যখন ঢুকলাম, তো দেখি একটা বাড়িতে একটা মেহমান এসছে। এখন মেহমানটা অন্য কোনো দূরের মেহমান নয়, রিলেশনের দিক দিয়ে, রিলেটিভের দিক দিয়ে, বংশের দিক দিয়ে খুব কাছের মানুষ। তার মানে যে লোকটা ওই বাড়িতে গেছে, সেই লোকটার বোন আছে ওই বাড়িতে, কিন্তু বোনের স্বামীটা গেছে বাইরে খাটাখুটি করার জন্য। তো ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, আপনার 2-4 বছরের ছেলে। তো সেই ছেলেটা বাড়িতে খেলাধুলো করছে। মেহমানকে, তার মানে ওই বাড়ির মেয়েটা তার ভাইকে খাবার দিয়েছে খেতে, খাবার। এখন খাবার যখন দিচ্ছে, সেই সময় ওই ছোট্ট বাচ্চাটা বলছে ওর মাকে, মাইনাস বলছে না, হেসি বলছে না, এগুলি বলছে না, ওদের মাতৃভাষা হচ্ছে গোদা বাংলা, হচ্ছে আমরা বলি মুদবো, না কি বলেন আপনারা? আচ্ছা, বেটা ছেলেরাই বলে না, বেটি ছেলেরাও বলে মুদবো, এরা ইন্ডিয়ানেরা সবাই বলে মুদবো। তো ওরা মুদবো বলে না। ওই বাচ্চা ছেলেটা ওর মাকে বলছে, মা মা আমি মাতু করব, তুমি পরে খাবার দিবে তোমার ভাইকে, আমি মাতু করব। এখন মাতু করব যেমনি কথা বলেছে, তেমনি ওর মা পরিবেশ তৈরি করতে গিয়ে ছেলের কানটাকে ধরে টেসে মলে দিয়ে বলছে, দুষ্টু ছেলে, বদমাশ কোধিকার। এই সময়
খাবার খেতে দিয়েছি মেহমানকে, আর তুই বাজে কথা বলছিস, রাপ কথা বলছিস। এই কথা শুনে যদি তার খাবারের প্রতি অরুচি হয়ে যায়, তাহলে মেহমানের বেয়াদবি করা হবে। এমন সময় এই কথা বোঝাবনি মা বলেছে, তখন ওই ছোট্ট বাচ্চাটা, শিশুটা বলছে ওর মাকে, মা তাহলে যখন তুমি কাউকে খাবার খেতে দিবে, আমাকে যদি মাতু করার চাপ আসে, পেশাবের চাপ আসে, তাহলে আমি কি বলবো, আমাকে শিখিয়ে দাও। তোর মা শিখাচ্ছে, তোকে যখন মাতু করা লাগবে, পেশাবের চাপ আসবে, তুই তখন বলবি আমি গান করব, আমি গান করব, আমি তোর মা, তোর ভাষা বুঝি, আমি তোকে গোপনে গোপনে পেশাব করিয়ে নিয়ে চলে আসবো, মেহমান টের পাবে না। এখন মা যেভাবে ছেলের পরিবেশ তৈরি করলো, সেইভাবে পরিবেশ তৈরি হয়েছে। কিছুদিন পরে বিদেশ থেকে বাবা এসছে বাড়িতে, ছেলে বাপের কাছে শুয়ে আছে, গভীর রাত হয়েছে, বাবা জানে না মা ছেলের কিভাবে আখলাক তৈরি করেছে। এমন সময় ওই বাচ্চাটা, ওই শিশু ছেলেটা ওর আব্বাকে বলছে, আব্বু আব্বু, অনেক রাত তো, তোর আব্বাটা চোখটা রগড়াতে রগড়াতে বলছে, কি বলছিস বাবা, কি বলছিস? তো বলছে, আব্বু আমি গান করব। ওর বাপ বলছে, চুপ করে ঘুমা, চুপ করে শুয়ে থাক। ও তো জানে না মা কি শিখিয়েছে, বলছে চুপ করে শুয়ে থাক। এমন সময় আবার ছেলেটা বলছে, না আব্বা আমি গান করব, গান করা লেগেছে। তখন ওর বাপ বলছে, দেখ তোকে যদি গান করতে হয় তাহলে আমার কানে আস্তে আস্তে কর। এখন বোতামটা খুলে দিয়ে নলটা ভরে দিয়ে ওর বাপের কানে মুততে শুরু করে দিল। কি এক বিশৃঙ্খলা, কি এক বিশৃঙ্খলা। এখন দেখা গেল এই যে বিশৃঙ্খলা হলো, তোর আব্বা বলছে, আরে বেওকুফ, তুই যদি বলতিস গোদা বাংলায় যে আমি মুদবো, তোকে আমি পেশাব করিয়ে নিয়ে আসতাম, তুই গান করব বলে আমার কানেই মুদলি। এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম। এত বিশৃঙ্খলা কেন? আসলে কোরআন দিয়ে মানুষের সমাজ তৈরি হয় না, এমনি করে আখলাক তৈরি হয় না, আদর্শ তৈরি হয় না, কৃষ্টি কালচার তৈরি হয় না, তাহজিব তৈরি হয় না, তামাদ্দুন তৈরি হয় না। যার জন্যই এত বিশৃঙ্খলা। খেলাতে, মেলাতে, জালসাতে, মাদ্রাসায়, মসজিদে, সর্ব জায়গায়। আসলে কোরআন দিয়ে যদি সব কিছু মেনটেন্স করা যেত, তাহলে সব কিছু যেন নিরাপত্তা আর হেফাজতের সঙ্গে শৃঙ্খলা বজায় থাকতো। যদি বলুন ইনশাআল্লাহ। আসুন কোরআন দিয়ে যাতে আমাদের সমাজ তৈরি হয়, কোরআন দিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এই জন্য আল্লাহ পরিবেশের কথা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় এমনি করে বলছেন, কোরআনটা যেমনে খুলবেন পাবেন কি? কোরআন যেমনে খুলে দিলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না তো? কোরআনটা যেমনে খুললেন, খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বা দিয়ে শুরু হয়ে গেল। আর কোরআনটা যখন শেষ করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দেখা যায় সিন দিয়ে দেখা যায় যেন কোরআন শেষ হয়ে গেল। এখন বা শব্দটাকে আর যেন দেখা যায় সিন শব্দটাকে যদি একীকৃত করা হয়, গচ্ছিত করা হয়, তারপরে যদি সেটাকে উচ্চারণ করা হয়, তাহলে হয়ে যাবে বাস। আর বাসকে মানে হলো সাফিসিয়েন্ট হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমি বিস্তারিত আলোচনা করব না, যেহেতু আমার এই মাদ্রাসার সদস্য সাহেবকে আমি বলেছিলাম যে হয়তো আমি আসতেই পারবো না, কিন্তু যাক আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শেফা দিয়েছেন। হয়তো ওষুধ খেতে খেতে এসছি, আবার পুনরায় আগামীকালকে চলে যেতে হবে বহু দূরের পথ। যাক, খুব তাড়াতাড়ি করে মজমুন শেষ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করছি। এখন দেখা যায় এই কোরআন 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আসলো, বা আর সিম দিয়ে মানে বাস যথেষ্ট হয়ে গেল কোরআন। এখন দেখা যায় কোরআন তারপরে এবার শুরু করছেন। কি শুরু করছেন? বিসমিল্লাহর পরে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্য করুন, এখানে যত মুকাররির হযরত এসেছেন, এই স্টেজে যত মুকাররির এসেছেন, যিনারাই লাউড স্পিকারে মুখ লাগিয়ে কথা বলতে গেছেন, কেউ হয়তো দেখা যায় বলেছেন ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু, আবার কেউ বললেন আলহামদুলিল্লাহ
قفا والسلام والصلاة আবার যেন কেউ বললেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তার মানে হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে বক্তৃতা যেন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আর কোরআন শুরু হলো কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এমনি করে দেখা যায় ফরজ নামাজ পড়বেন, এমনি করে দেখা যায় সুন্নাত নামাজ পড়বেন, এমনি করে তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, নফল নামাজ শুরু করেছেন, ইশরাকের নামাজ শুরু করেছেন, চাস্তের নামাজ শুরু করেছেন, জানাজার নামাজ শুরু করেছেন, ঈদুল ফিতরের নামাজ শুরু করেছেন, ঈদুল আজহার নামাজ শুরু করেছেন। এখন সালাত শুরু হলো কি দিয়ে? সালাত যেন শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে যেন সালাত শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষগুলির পরিবেশ কিভাবে সুন্দর করে তৈরি করছেন দেখুন। এখন এই প্রশংসা দিয়ে সালাত শুরু হয়, প্রশংসা দিয়ে যেন তেলাওয়াত শুরু হয়, প্রশংসা দিয়ে এমনি করে বক্তৃতা শুরু হয়। ততরূপ এই কথাটাকে বুঝাবার জন্য কোরআনের এক জায়গায় আল্লাহ পাক এমনি করে বয়ান করছেন। কি আলোচনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি কোরআন দিয়ে আপনাদের সামনে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছি। আপনারা বিরক্ত হন না তো? অধৈর্য হন না তো? আপনারা বলবেন যে শেখ আপনি এইভাবে বারবার এই কথাটা কেন জিজ্ঞেস করছেন? আমাদেরকে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, শোধাবার কারণ হচ্ছে এই যে আমি আপনার গঙ্গা সাগর মেলা নাম হয়তো শুনেছেন কিনা জানি না। গঙ্গা সাগর মেলা ক্যালকাটা থেকে অনেক দূরে যেতে হয় আপনার সুন্দরবন এলাকায়, কথা বুঝেন কিনে। তো গতবার আমি গেছিলাম আর এবারও আমার দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। চতুর্দিকে পানি আর পানি, জলমগ্ন আর জলমগ্ন, কিছু নাই, শুধু পানি আর পানি। আর ওই জলমগ্নর মধ্যে সাগর সমুদ্রের মধ্যে একটা বিশাল যেন দ্বীপ, বিশাল একটা দ্বীপ। এই দ্বীপ এত বড়, এই এলাকা নিয়ে দ্বীপটা আছে, উঁচু জায়গাটা, যে ওই জায়গাতে মানুষ ঘর বাড়ি তৈরি করে বিশাল একটা এদারা তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে। যেমন আলহামদুলিল্লাহ, চিন্তা করতে পারবেন না, চারিদিকে দেখবেন পানি আর পানি, পানি ছাড়া আর কিচ্ছু নাই মনে হচ্ছে। এখন সেইখানে এত বড় গ্রাম, বাজার আছে, শহর আছে, সব আছে ওই দ্বীপের মধ্যে। তারপরে আছে সেখানে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তো ওখানে ওয়াজ করতে গেলাম। এখন ওয়াজ করতে গিয়ে দেখা যায় একটা যুবক আমাকে বলছে, হুজুর, আপনারা হুজুর বুঝেন তো, রাগ টাগ করেন না। এখন আমাকে বলছে, হুজুর আপনি যতক্ষণ থেকে স্টেজে এসছেন মানুষকে বুঝে দিয়ে শুধু কোরআন আর কোরআন করছেন, আপনি কি কোরআন ছাড়া আর কিছু জানেন না? কোরআন ছাড়া কি আর কিছু জানেন না? তা আমি বললাম, শোনো, রাসূলুল্লাহ বলেছেন সুন্নাত যখন বিদায় নিবে, সুন্নাতকে যখন তোমরা ছেড়ে দেবে, তখন সেখানে বেদাতি কাজ চালু হবে। তুমি এমন একটা বেদাতি কাজ চালু করেছো যে আমি কোরআন তেলাওয়াত করছি আর তুমি বলছো যে কোরআন ছাড়া কিছু জানো না, কোরআন ছাড়া কিছু জানেন না। এই কথাটা মারাত্মক তোমার খারাপ কথা। আমি তাকে বললাম, শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতকে তর্ক করে দিল, ছেড়ে দিল, অবশ্যই খারাদা ইয়াখরুজ, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল। তুমি এমন একটা উম্মত, জঘন্য উম্মত, যে তোমাকে কোরআন পড়া শুনতে ভালো লাগে না? যেন বলুন সুবহানাল্লাহ। ও যুবকটা বলছে, দেখো আপনাকে এমন কিছু কথা আমি বলি নাই খারাপ কথা, শুধু বলেছি যে কোরআন ছাড়া কি আপনি কিছু জানেন না? আমি বললাম ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কথা তো আর কাউরি ভালো হতে পারে না। না শয়তানের কথা বেশি ভালো? এই কার কথা বেশি ভালো?
মুসলমান হলে জবাব দেবেন। আর যদি ওই মোদির জোট ভাই হন তাহলে চুপ করে থাকবেন। জোরে কথা বলুন, আল্লাহর কথা ভালো না খারাপ? আর নবীর কথা ভালো না খারাপ? এখন ওই যুবকটাকে আমি বললাম, তুমি বড়ই যেন বেহায়া আছো, বেআদব লোক আছো, ফলে তুমি চুপ করে বসো। তো বলছে আপনি আমাকে গাল দেবেন না বেআদব আদব করে। বলে মাদ্রাসায় যখন পড়ায় তখন ছাত্ররা একটু যদি দুষ্টামি করে, বদমাশি করে, তাহলে দেখবেন মুদাররিসেরা কেউ বলুক চাই না বলুক, আমি যেন বলি ক্যা কর রে হো কমবক্ত নালায়েক বেয়াদব ইধার আও। কথা বুঝেন কি রে? তো তুমি বলেছো যে কোরআন ছাড়া কিছু জানো না, তাই যেন তোমাকে বললাম বেয়াদব। আমি তোমাকে গাল দিই নাই, তোমার মধ্যে আদব নেই। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে হায়া নাই, লজ্জা নাই, সেগুলি হচ্ছে ইমানের একটা জুজ, ইমানের একটা রুকন, ইমানের একটি যেন দেখা যায় আরকান, ফলে যেন দেখা যায় তোমার মধ্যে সেই ইমানটুকু নেই। ও কোনো মতেই বুঝবে না। আমি যুবকটাকে একটু খুচরো করে বুঝালাম বেয়াদব কাকে বলে। আপনারাকে বুঝাই। আপনার একটা যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, শ্বশুর বাড়ি। তো বেড়াতে যখন গেছে, তো বেড়াতে গিয়ে শ্বশুরকে সালাম দিবে কি, জামাইটা লজ্জায় পড়ে গেছে, শরমে পড়ে গেছে। শরমটা কেন? যে শ্বশুর বসে বসে বিড়ি খাচ্ছে, বিড়ি। আপনারা তো বিড়ি খান না, এই এলাকার মানুষ, এই এলাকায় বিড়ি টিড়ি কেউ খায় না? খায়। একটু বেয়াদব খাবে খাবে মিলে নেবেন। সব বেয়াদবের কথা আমি খুলে কিন্তু বলবো না আমার ভাইরা। তো শ্বশুর বিড়ি পান করছে, বিড়ি খাচ্ছে বলে জামাইটা শরমের জ্বালায় সালাম না দিয়ে অন্য একটা ঘরে চলে গেছে, অন্য একটা ঘরে। তো ওর স্ত্রী গিয়ে ওই স্বামীর হাত ধরে বলছে, তুমি এত বড় বেয়াদব কখন থেকে হলে? তোর স্বামীটা বলছে, আমি তো কোনো ভুল টুল করি নাই। বলে ভুল করো নাই মানে? তোমার শ্বশুর ওই ঘরে রয়েছে আর আমি তার মেয়ে, তুমি আমাকে বিয়ে করেছো, অথচ তুমি তাকে সালাম দিলে না, বিনা সালামে এই ঘরে চলে আসলে, তো তুমি বেয়াদব নয়? জামাইটা মানে এই কথা শোনার পর ওর মাথাতে ঘুরপাক খাচ্ছে আর বলছে, হায় রে আল্লাহ, আমার শ্বশুর বিড়ি খাচ্ছে, তোকে আমি সালাম দিব কেমন করে? আমি লজ্জায় সালাম দিলাম না। কিন্তু তোর বাপ যে দেখছে, জামাইটা মনে মনে বলছে, তোর বাপ যে দেখছে নতুন জামাই কোনোদিন আসেনি, আজকে আসছে বেড়াতে আমাদের বাড়িতে, তো আমি বিড়িটা খাবো না, ফেলে দিই। অথচ তোর বাপ আমাকে দেখে বিড়ি খেতেই থাকলো, তোর বাপ বেয়াদব হলো না, আর আমি বিড়ি খাচ্ছে বলে আমি সালাম দিলাম না বলে আমি বেয়াদব হয়ে গেলাম। এই কথা বলতে বলতে রাতটা শেষ, সকালবেলা হয়েছে। স্ত্রীকে বলল, আমি বেড়াতে এসছিলাম, খাবো থাকবো মজা করে চলবো, কিন্তু হলো না, বাড়ি চললাম। এখন বাড়ি চলে গেল। কিছুদিন পর আবার শ্বশুর বাড়ি বেড়াতে আসছে আর বলছে যে আল্লাহ, তুমি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, আর বেয়াদবের মতো কাজ করায়ও না, আমাকে আদব বলা কাজ করে তুমি বাড়িতে নিয়ে যাও। তো যেদিন এবার দ্বিতীয়বার আসছে, দোসরা দিন আসছে, তো সেই দিন আসতে গিয়ে যেন দেখা যায় শ্বশুর আর বিড়ি খায় না, বিড়ি পান করে না। জামাইটা ওই ঘরের মধ্যে যে দুয়ারটা দিয়ে যাবে, ওই দুয়ারের পাশে শ্বশুর মুততে বসেছে, পেশাব করতে বসেছে। তো জামাইটা শ্বশুরের পিছনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্বশুর বলছে, সর্বনাশ, আমি এখন মুতবো না তোর সালামের জবাব দিব, কোনটা করব? এখন সালামের উত্তর পাচ্ছে না বলে জামাই সালাম দেওয়া ছাড়ে না। ও ঠেলাই পড়েছে, ইও ঠেলাই পড়েছে, ওর পেশাব করা শেষ হয় না, জবাব দিতে পারে না, আর এই উত্তর পায় না বলে সালাম দেওয়া ছাড়ে না। কথা বুঝেন কি রে? দুজনেই ঠেলাই পড়ে গেছে। এখন ওর পেশাব করা শেষ হলো। শেষ হওয়ার পরে ওই জামাইয়ের শ্বশুরটা বলছে, জামাই বাবাজি, তুমি যত বড় বেয়াদব, তোমার বাপ মনে হয় এর চেয়ে বেশি বড় বেয়াদব ছিল। তো জামাইটা বলছে, আর নতুন জামাই হয়ে থাকবো না, শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। তো শ্বশুরকে বলছে, শ্বশুর আব্বাজি, প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি খাচ্ছিলেন, আজকে যদি আসলাম পেশাব করলেন, পেশাব করার পর পানিও নিলেন না, কুলুপটুকু ধরলেন না, তো আমার বাপ বড় বেয়াদব না আপনি বড় বেয়াদব? আসলে বুঝতে চাইলাম, যারাকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের আলোতে পরিবেশ তৈরি করতে ইচ্ছা করে না, এরা আসলে আমলকারী নয়। বেয়াদবের অভাব নাই, কিন্তু আমলকারীর অভাব আছে। ঠিক না বেঠিক? আপনারা বলুন, আছে না? আছে না? আল্লাহ সুবহানাহু তাআলার সেই কথাই যেন বলছিলাম, আমলকারী হয়ে যাও, আল্লাহর প্রশংসনীয় বান্দা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু তাআলা যেন বলেন, ফালিল্লাহিল হামদ ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আলামিন।
আলামিন। আমি আল্লাহ, সেই আল্লাহ যে আল্লাহ হচ্ছে আকাশের স্রষ্টা। ফলে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। আমি আল্লাহ এমন এক আল্লাহ, ফিস সামাওয়াত, আমি আকাশের স্রষ্টা, আমি আকাশের মালিক, আমি আকাশের রব। ফলে আমার প্রশংসা করো। এখন যদি আল্লাহ এই কথাটা বুঝান, তাহলে কিছু নির্বোধ মানুষ আছে যারা এমনি করে নিচু শ্রেণীর জনক এক শ্রেণীর মানুষ আছে, ওরা অনেক সময় বলে ওপরওয়ালা একজন আছে সব দেখছে, ওপরওয়ালা একজন আছে সব দেখছে। তাহলে ওপরওয়ালা যদি একজন হয়, তাহলে এরপরে বুঝায় তার নিচুওয়ালা কেউ আছে যে দেশ চালাচ্ছে, তাহলে শিরকিয়াত লাভ। আসলে আল্লাহ পাক এই শব্দটাকে দূর করার জন্য আবার যেন বলছেন ওয়া রাব্বিল আরদ, আমি যেমন আকাশের স্রষ্টা তেমনি করে হলাম আমি জমিনেরও স্রষ্টা। আমি যেমন আকাশের মালিক তেমনি করে হচ্ছে আমি জমিনেরও মালিক। ফলে সেই আল্লাহর তোমরা প্রশংসা করো। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইছেন, এখন যদি মানুষ কাউরি মনের মধ্যে এরকম সন্দেহ থাকে যায় যে আকাশের যদি রব আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে পাহাড়ের মালিককে, হাতির মালিককে, ঘোড়ার মালিককে, বাঘের মালিককে, হরিণের মালিককে, ভেড়ার মালিককে, উটের মালিককে, ছাগলের মালিককে, গরুর মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, মানুষের মনের মধ্যে যাতে সন্দেহ না আসে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন ও রাব্বিল আলামিন, সমস্ত ভূমণ্ডলের রব আমি আল্লাহ। ফলে আমি আল্লাহর প্রশংসা করো।